Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9 পোলাইটনেস থেকে আজকে লাস্ট অ্যাক্টিভিটি 9.7 নিয়ে আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই 9.7 এ কী করতে হবে দেখে নাও। কমপ্লিট দ্য রাইটিং। কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দ্য রাইটিং লেখা, তোমাকে লেখা সম্পূর্ণ করতে হবে। ওকে, তাহলে জেনে নাও এখানে পড়ে যে তোমাকে কী সম্পর্কে লিখতে হবে। এখানে লেখা আছে, রাইট ডাউন মানে লেখো। ডাউন মানে কিন্তু নিচে না, রাইট ডাউন এটা ফ্রেজ ওয়ার্ড, প্রিপোজিশন। রাইট ডাউন প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল। তাহলে এখানে ডাউন হচ্ছে প্রিপোজিশন। রাইট ডাউন লেখো 10 সেন্টেন্সেস, 10টা বাক্য, ইউজিং ব্যবহার করে, মডাল ভার্বস, মডাল ভার্ব ব্যবহার করে, অ্যাবাউট ইয়োর রেসপন্সিবিলিটি, কী সম্পর্কে লিখবে? অ্যাবাউট ইয়োর রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি হচ্ছে তোমার কর্তব্য বা দায়িত্ব, তোমার দায়িত্ব অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে। টুয়ার্ডস মানে প্রতি, ইয়োর সেলফ মানে তোমার নিজের প্রতি, অ্যান্ড ইয়োর কমিউনিটি এবং তোমার কমিউনিটি হচ্ছে সমাজ বা সম্প্রদায়ের প্রতি। তাহলে রাইট 10 সেন্টেন্সেস ইউজিং মডাল ভার্বস, 10টি বাক্য লেখো মডাল ভার্বগুলো ব্যবহার করে। অ্যাবাউট ইয়োর কী সম্পর্কে? অ্যাবাউট ইয়োর রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে তোমার কর্তব্য টুয়ার্ডস ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর কমিউনিটি, তোমার প্রতি এবং তোমার সমাজের প্রতি। তাহলে একজন ছাত্র হিসেবে তোমার প্রতি এবং তোমার সমাজের প্রতি তোমার কর্তব্য সম্পর্কে 10টা বাক্য লিখতে বলা হয়েছে, কিন্তু কেমন করে? এই যে মডাল ভার্বগুলো ব্যবহার করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান স্টার্ট উইথ, তুমি শুরু করতে পারো এইভাবে। কিভাবে? এই যেখানে দিয়েছে, অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে, আই মাস্ট স্টাডি রেগুলারলি। এই যে মাস্ট হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, আমি অবশ্যই নিয়মিত লেখাপড়া করব। আই শুড নট ওয়েস্ট মাই টাইম, আমি অবশ্যই ওয়েস্ট অপচয় করব না বা নষ্ট করব না মাই টাইম, আমার সময়। এখানে দিয়েছে ডট ডট ফাঁকা জায়গা, এইভাবে তুমি লেখা শুরু করবে। ওকে, এরপরে লেখা আছে কি নিউ ওয়ার্ডস। নিউ ওয়ার্ডসগুলো এখানে আছে, 9টা নিউ ওয়ার্ডস আছে। এই 9টা নিউ ওয়ার্ডসগুলো আমরা লাস্টে জানবো, যেহেতু এটা লাস্ট আছে। তার আগে তাহলে একজন ছাত্র হিসেবে তোমার নিজের এবং নিজের প্রতি এবং তোমার সম্প্রদায়ের বা সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে 10টা বাক্য লিখবে এই মডাল ভার্ব ব্যবহার করে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মডাল ভার্বের ব্যবহার সম্পর্কে তো আগের অ্যাক্টিভিটিগুলোতে জেনেছো। 9.4 এ পড়েছো রিকোয়েস্ট পোলাইটলি, মানে কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করতে হলে, অনুরোধ করতে হলে কী শব্দ ব্যবহার করতে হয় সেগুলো নিশ্চয়ই মনে আছে। ক্যান, কুড, মে। এরপরে পড়েছো অব্লিগেশন মানে বাধ্যবাধকতা বোঝাতে কী মডাল ভার্ব, যেরকম মাস্ট, হ্যাভ টু। এরপরে পসিবিলিটি মানে সম্ভাব্যতা বোঝাতে মডেল ভার্ব কী লাগে? মে, মাইট। আরও মডেল ভার্ব, কিন্তু অনেক মডেল ভার্ব আছে। তোমাদের সুবিধার্থে, তোমাদের জানার সুবিধার্থে, যাতে তোমরা অনেক বেশি জানতে পারো, সেই জন্যে আমি কি করেছি, এখানে মডেল ভার্বের একটা দেখো এই দিয়েছি, একটা সুন্দর একটা জিনিস দিয়েছি এখানে। হ্যাঁ, এই পিকচার দেখে তোমরা বুঝতে পারবে মডাল ভার্বস কীগুলো। আমরা যদি ক্যান থেকে শুরু করি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু মানে উচিত। তাহলে এগুলো কিন্তু অনেক ব্যবহার আছে। তোমরা এখন ছোট ষষ্ঠ শ্রেণীতে পড়ো, পরবর্তী পাঠে 7-এ বা এরপরে তোমরা এই সবগুলো মডেল ভার্বের ব্যবহার সম্পর্কে ধরে ধরে শিখতে হবে কিন্তু। তারপর অট টু মানে উচিত, নিড প্রয়োজন, হ্যাভ টু তো শিখেইছো। তারপরে ক্যান, কুড, এগুলো। এরপরে আরও আছে কিন্তু হ্যাড বেটার, উড রেদার, এরকম আরও আছে, আরও কিছু আছে, সেগুলো পরে জানতে পারবে। আপাতত এইগুলো জেনে নিও। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মডেল ভার্ব দেখলাম। এখান থেকে এইগুলো কিন্তু মুখস্থ করে নেবে। এখানে কয়টা আছে দেখে নাও, 11টা 12টা যে কয়টাই থাক। ক্যান, কুড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টা পড়ে নেবে। তারপরে হ্যাড বেটার বললাম, উড রেদার বললাম, আরও কিছু আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। তাহলে এই ভার্বগুলো শিখে নিবে। এই 12টা পড়ে কিন্তু আবার পরে নিজে চেক করবে যে তুমি শিখেছো কিনা। আচ্ছা, তাহলে
কি 10টা বাক্য লিখতে বলা হয়েছে, তাই না, মডেল ভার্ব ইউজ করে। তাহলে আমরা এখানে শুরু করতে পারি। বই দেওয়াই ছিল, অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে, আই মাস্ট স্টাডি রেগুলারলি, আমি অবশ্যই নিয়মিতভাবে স্টাডি মানে লেখাপড়া করব। তাহলে মাস্ট মানে অবশ্যই, এটা কিন্তু মডেল ভার্ব। আই শুড নট ওয়েস্ট মাই টাইম আইডলি, মানে আমি অবশ্যই, এই যে শুডটা মডেল ভার্ব নেগেটিভ করা হয়েছে, আমি অবশ্যই ওয়েস্ট মানে অপচয় করব না আমার সময়, আইডলি মানে অলসভাবে, আমি অবশ্যই আমার সময় অলসভাবে অপচয় করব না। আই মাস্ট রেসপেক্ট মাই প্যারেন্টস, আমি অবশ্যই রেসপেক্ট সম্মান করব মাই প্যারেন্টস আমার বাবা মাকে, অ্যান্ড দ্য সিনিয়র্স এবং বড়দেরকে, হ্যাঁ অবশ্যই বাবা মা এবং বড়দেরকে তো রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আই শুড ফলো, এখানে শুড এখানে ব্যবহার করা হয়েছে মডেল ভার্ব। আই শুড ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশনস, আমি অবশ্যই শিক্ষক মণ্ডলীর আদেশ, ইনস্ট্রাকশন নির্দেশনাগুলো মেনে চলবো বা অনুসরণ করব। ফলো হচ্ছে অনুসরণ করা। তারপর আই মাস্ট মেইনটেইন, আমি মেনে চলবো দ্য রুলস, নিয়মকানুন অ্যান্ড রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য স্কুল, স্কুলের নিয়মকানুন মেনে চলবো, অ্যান্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলবো, হ্যাঁ মানে নিয়মকানুন মেনে চলবো। আইন, রুল হচ্ছে আইন, হ্যাঁ আইন কানুন বা নিয়ম কানুন। আই শুড হেল্প, আমি অবশ্যই, যে শুড আবার কি বলে মডেল অক্সিলিয়ারি। আই শুড হেল্প মাই লিটল ব্রাদার অর সিস্টার, আমি অবশ্যই আমার ছোট ভাই অথবা বোনকে সাহায্য করব, টু স্টাডি, তার পড়াতে, হ্যাঁ তার পড়াশোনায় সাহায্য করব, পড়তে সাহায্য করব, টু স্টাডি। আই মাস্ট কিপ দ্য ক্লাসরুম ক্লিন, আমি অবশ্যই শ্রেণীকক্ষ পরিষ্কার রাখবো, এই যে মাস্ট মডেল অক্সিলিয়ারি। আই শুড নট হেট দ্য পুয়ার, হেট মানে ঘৃণা করা, হ্যাঁ আমি অবশ্যই শুড ব্যবহার করা হচ্ছে কিন্তু মডেল অক্সিলিয়ারি। গরিবদেরকে ঘৃণা করব না, দা পুয়ার, যে গরিব জাতি বোঝালে দা লাগে, এখানে আর্টিকেলের ব্যবহার কিন্তু, তাহলে জাতি বোঝাতে পুয়ার লিখলে, সকল গরিবদের বোঝাতে পুয়ার লিখলে দি ব্যবহার করতে আর্টিকেল, তাহলে দ্য পুয়ার। আই শুড নট হেট দ্য পুয়ার, আমি হেট মানে ঘৃণা করা, হ্যাঁ আমি গরিবদেরকে ঘৃণা করব না। আই শুড ট্রাই, আমি অবশ্যই চেষ্টা করব, মাই বেস্ট মানে আমি সর্বাত্মক সবচেয়ে সেরা চেষ্টাটা করব, টু হেল্প দ্য পারসন, ওই ব্যক্তিকে সাহায্য করার, হু ইজ ইন প্রবলেম, যে সমস্যা আছে, মানে আমি অবশ্যই যে সমস্যা আছে তাকে সাহায্য করার চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব, ট্রাই মাই বেস্ট, সর্বাত্মক চেষ্টা করব। আই উইল ট্রাই টু মোটিভেট, যেখানে উইল এটা কিন্তু মডেল ভার্ব, তাহলে আই উইল ট্রাই টু মোটিভেট দ্য কমিউনিটি পিপল, আই উইল ট্রাই টু মোটিভেট, আমি বোঝানোর চেষ্টা করব, মোটিভেট দ্য কমিউনিটি পিপল মানে সমাজের লোকজনদেরকে, টু প্ল্যান্ট ট্রিজ, গাছপালা লাগানোর জন্য, কারণ আমরা গাছ থেকে অক্সিজেন পাই, অক্সিজেন পেয়ে বেঁচে থাকি, হ্যাঁ তাহলে কমিউনিটির জন্য এটা খুবই দরকারি। আই মাস্ট ট্রাই টু এডুকেট, আমি অবশ্যই চেষ্টা করব, এডুকেট মানে শিক্ষা দিতে, শিক্ষিত করতে। দ্য ইলিটারেট মানে মূর্খ, হ্যাঁ মূর্খ অশিক্ষিতদেরকে শিক্ষিত করতে, ইলিটারেট পিপল অশিক্ষিত মানুষজনদেরকে শিক্ষিত করতে অবশ্যই চেষ্টা করব। আই মাস্ট ট্রাই টু এডুকেট দ্য ইলিটারেট পিপল, আমি অবশ্যই নিরক্ষর বা অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করতে বা শিক্ষা দিতে চেষ্টা করব। আই মাস্ট নট হিউমিলিয়েট হচ্ছে অপমান করা, হ্যাঁ ছোট মনে করা, আমি অবশ্যই হিউমিলিয়েট এনিওয়ান, আমি অবশ্যই কোনো ব্যক্তিকে, এনিওয়ান মানে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে হিউমিলিয়েট করব না, মানে অপমান করব না, ছোট মনে করব না, ইন আওয়ার কমিউনিটি, আমাদের সমাজে, কারণ সমাজের সকল মানুষেরই সম্মান আছে, মানুষ হিসেবে সবারই মর্যাদা আছে, সেই জন্য এই বাক্যটা। আই মাস্ট নট হিউমিলিয়েট এনিওয়ান ইন আওয়ার কমিউনিটি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গেল 10টা বাক্য, 10টার মধ্যে 2-1টা বেশি থাকতে পারবে, তোমরা গুনে নিয়ে, গুনে তো পড়া না, তুমি যত বেশি শিখবে তত কিন্তু তোমার জ্ঞান বৃদ্ধি হবে, তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্টে কী ছিল আমাদের নিউ ওয়ার্ডস, হ্যাঁ এখানে 9টা নিউ ওয়ার্ডস। এক্সপ্লেইন ব্যাখ্যা করা, এই যে আমি তোমাকে বুঝিয়ে বলছি না, আই এম এক্সপ্লেইনিং ইউ মানে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি বা ব্যাখ্যা করছি। বোরো মানে ধার করা, ঋণ গ্রহণ করা, তাহলে আই ওয়ান্ট টু বোরো এ
বোরো এ পেন ফ্রম ইউ, অথবা প্লিজ বোরো মি এ পেন, আমাকে একটি কলম ধার দাও। এরপরে ডিডাকশন, ডিডাকশন মানে কর্তন করা, কেটে নেওয়া। বিয়োগ, বিয়োগ হয়। বাদ দেওয়া, বাদও হয়। এটা নাউন কিন্তু, ডিডাকশন কর্তন, বিয়োগ, বাদ। আবার আরেকটা ব্যতিক্রমধর্মী এটা অর্থ আছে সিদ্ধান্ত গ্রহণ, ডিডাকশন, এটা কম ব্যবহার হয়। তাহলে বিয়োগ বা বাদ বা কর্তন। ডিডাকশন, ডিজঅবে অমান্য করা, অবাধ্য হওয়া। তাহলে উই শুড নট ডিজঅবে আওয়ার সিনিয়র্স বা প্যারেন্টস, আমরা আমাদের বাবা মা বা বড়দের অবাধ্য হব না। বিচ, বিচ মানে সৈকত বা তীর, হ্যাঁ, সমুদ্রের তীর থাকে, বিচ, হ্যাঁ। উই গো টু ভিজিট দ্য কক্সবাজার সি বিচ, আমরা কক্সবাজার সি বিচ পরিদর্শন করার জন্য যাই। তারপরে বুলিং মানে গুন্ডামি, এটা নাউন, হ্যাঁ, গুন্ডামি, গুন্ডামি করে না, মাস্তানি, গুন্ডামি, বুলিং। বুলি আবার হচ্ছে ভার্ব হয়, আবার নাউন হয়, বুলি ভার্ব নাউন, গুন্ডাও হয়, বুলি। এরপরে ফ্রিকুয়েন্টলি ঘন ঘন, বারংবার, হ্যাঁ, আমাদের অনেক সময় কারেন্ট যায় না, ঘন ঘন কারেন্ট যায়, ফ্রিকুয়েন্টলি লোডশেডিং হয়, ফ্রিকুয়েন্টলি ঘন ঘন। প্রেডিক্ট, প্রেডিক্ট হচ্ছে ভবিষ্যৎবাণী করা বা পূর্বাভাস দেওয়া, পূর্বাভাস দেওয়া। হ্যাঁ, অনেক সময় কি হয় না, মেঘের মানে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়, পূর্বাভাস দেওয়া হয় বা ভবিষ্যৎবাণী করা হয়। ভবিষ্যৎবাণী একসাথে লিখলে ভবিষ্যৎবাণী করা, বা আলাদা করলে ভবিষ্যৎবাণী করা, পূর্বাভাস দেওয়া। কমিউনিটি সমাজ বা সম্প্রদায়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কিন্তু বলেছি যে ওয়ার্ডের কী করতে হবে, তিনটা জিনিস জানতে হবে: স্পেলিং, বানান, মিনিং অর্থ, অ্যান্ড প্রোনাউন্সিয়েশন মানে সঠিক উচ্চারণ জানতে হবে, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন। দ্যাট মিনস ইউ হ্যাভ টু নো অল দ্য থ্রি থিংস অফ এ ওয়ার্ড দ্যাট আর স্পেলিং, বানান, মিনিং অর্থ, অ্যান্ড প্রোনাউন্সিয়েশন উচ্চারণ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের পাঠ কিন্তু আলোচনা হয়ে গেল। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছ, হ্যাঁ। আচ্ছা, তাহলে যতক্ষণ না বুঝতে পারো, যতক্ষণ না তোমার পড়াটা সুন্দর হয়, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, বারবার শুনবে। এখানে বাংলা আছে, অর্থ আছে, উচ্চারণ আছে, বানান আছে, সবগুলো দেখে দেখে পড়বে, হ্যাঁ। আর পড়া স্কিল ডেভেলপমেন্ট করতে হলে শর্টকাট কিন্তু কোনো নিয়ম নাই। যতক্ষণ না প্রত্যেকটা পড়া সুন্দরভাবে তোমার হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পড়ার সাথে লেগে থাকতে হবে, হ্যাঁ। ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড, হ্যাঁ, তোমাকে মনোযোগী হতে হবে, হ্যাঁ। ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ টু ইউর লেসনস। যেখান থেকে মডেল ভার্বের দেওয়া আছে, হ্যাঁ, ম্যাপ দেওয়া আছে। তারপরে এখান থেকে শুরু হলো, এখান থেকে পড়া শুরু করবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অ্যাক্টিভিটি নিয়ে আমাদের কথা এখানে রাখতে পারি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে লেখাপড়া করছো। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের অ্যাক্টিভিটি এখানে রাখছি। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।